চলো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আমাদের আশ্রমে। আমরা যেখান থেকে দীক্ষা নিয়েছিলাম, আমি আমার হাজবেন্ড আমার মাম্মাম হওয়ার আগে আমরা কিন্তু এখান থেকেই দীক্ষা নিয়েছি। তাই আমরা তো সব সময় আসতে পারি না, যেহেতু আমরা অনেকটা দূরে থাকি। আমরা মহারাষ্ট্রে থাকি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো। তাই আমরা তো ওয়েস্ট বেঙ্গলে এসছি, মানে বাবার বাড়ি বেড়াতে। তাই ভাবলাম চলো আজকে যেহেতু পূর্ণিমা, মানে আজকে বৌদ্ধ পূর্ণিমা, তো ভিডিওটা অনেক দিন আগেই মানে পরে ছাড়া হচ্ছে, তোমরা দেখতে পাবে। তো বৌদ্ধ পূর্ণিমার এই ভিডিওটা তো দেখো, আমরা কিন্তু ঠাকুরনগরে চলে এসেছি। আর হাবড়া থেকে ঠাকুরনগর, তো এই ঠাকুরনগর থেকেই আমরা এই পঞ্চানন গোসাইয়ের আশ্রম থেকে আমরা দীক্ষা নিয়েছি। আর আসার পথে এত সুন্দর এই রাস্তা দেখে আমরা ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম, দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো খুব সুন্দর লাগছিল রাস্তাগুলো, চারিদিকে ফাঁকা। আর দেখো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। এসে দেখো আমরা এই প্রতি পূর্ণিমায় কিন্তু এখানে তোমরা ভিডিওটা অনুষ্ঠান হয় এরকম, তোমাদের খুব ভালো লাগবে। এই যে তোমরাও একটুখানি হরিনাম শোনো। এবার তোমাদের মন্দিরের চারিপাশটা একটু দেখাই। আমরা তো অনেকক্ষণ মন্দিরে বসে হরিনাম শ্রবণ করলাম। হ্যাঁ, খুচরো পয়সা আছে, দাঁড়াও দাঁড়াও, এই তো দেখা যাচ্ছে, এই তো তোমারে দেখা যায়নি তো। হ্যাঁ, কেন আমরা একসময় করেছি না, মনে নেই? এই শোনা, তোমাকেও নিয়ে আসবো, একটু বড় হো তারপরে। ঠিক আছে মাম্মা? হুম, সামনের ক্যামেরা দাও দেখি কেমন লাগছে। বুলেট ট্রেন চলে গেল। হ্যাঁ, ওটা কি ট্রেন শোনা? বুঝছো না? চলো এবার তো আমরা একটুখানি ঠাকুরের প্রসাদ গ্রহণ করব। তো এখানে যত মানুষ আসে এবং আশেপাশের বিভিন্ন জায়গার লোকগুলো কিন্তু সবাই এখানে এই প্রসাদ গ্রহণ করতে আসে এই পূর্ণিমার দিন। তো এই পূর্ণিমায় অনেক খাবার এখানে হয়। তো সত্যি মানে যাই বলো না কেন, এই আশ্রমের এই খাবারের কোনো তুলনা হয় না। এ যেন এক অমৃত। দেখো কিভাবে রান্না হচ্ছে, একদিক থেকে রান্না হচ্ছে আর একদিক থেকে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়াও ফুরাচ্ছে না, রান্নাও ফুরাচ্ছে না। এইদিকে আমরাও এসে দাঁড়িয়ে আছি, আর তেমন প্রচণ্ড গরম। দেখো শেষমেশ আমরা কিন্তু থালা পেয়েছি এবং আমরা বসে পড়েছি। আশ্রমে জানি যারা আশ্রমে যাও তারা কিন্তু এই নিয়মগুলো তোমরা জানবে। আমি তো আশ্রমে আগে যেতাম না, আশ্রম সম্বন্ধে কোনো জ্ঞানই আমার ছিল না। কিন্তু তারপর যখন দীক্ষা নিলাম, এখনও আমার কোনো জ্ঞান নেই বললেই চলে, কারণ তেমন আসা যাওয়া আমার হয় না। কাজের সূত্রে তো আমার বিদেশেই থাকতে হয়। তো সেই জন্য আমি বিভিন্ন রকম নিয়মও জানি না, কিন্তু যেটুকু জানি সেটুকু তোমাদেরকে বলছি। এই খাওয়ার সময় দেখো এই থালাগুলো কিন্তু নিয়ে আসতে হয়, নিজেদেরই ধুতে হয়, নিজেদেরই মানে কি বলবো, মানে থাকে কেউ যে তোমাকে আপ্যায়ন করবে বা কিছু এরকম কিন্তু কিছুই নয়। এটা তোমার নিজের বাড়ির মতো, মানে আশ্রম আমাদের গুরুদেব সবাই আমরা নিজের। তো এখানে নিজের মতো আসতে হবে, নিজের মতো খেতে হবে, নিজের মতো কাজ করতে হবে। তো দেখো আমার বর মশাই দেখো খেয়ে দিয়ে, আমরা দেখো এই যে থালা বাসন ধুয়ে নিচ্ছি।
দেখো আশ্রমে খেয়ে নিজের থালা নিজে ধুতে হয়। হ্যাঁ সেইটাই ঠিক। হ্যাঁ। ঠাকুর বাড়ি আসলে ঠাকুরের দর্শন হ্যাঁ একদম। আশ্রম থেকে খেয়ে দে এখন এইদিকে একটুখানি ঘুরতে আসলাম। এখানে দেখো আশ্রমের এখানে দেখো বড় বড় উনুন, যখন বড় বড় অনুষ্ঠান হয় তখন এখানে রান্না হয়। আর এখানে দেখো মাথার এখানে তো সব গরু, এখানে দুধ দিয়েই সমস্ত অনুষ্ঠান হয়। দেখো এখানে না না এখানে আসেনি। এই শোনা বলছি কি মাম্মি এখানে এখানে কি করছো তোমরা এখানে বসে? আরে এসে খেয়েছি আশ্রমে, খাওয়ার পরে প্রচন্ড গরম লেগে গেছে, তাই আশ্রমের এখানে পুকুর পাড়ে বসে একটুখানি এই যে ঠান্ডা হাওয়া নিচ্ছি। তারপরে যাব হচ্ছে আমাদের এখানে একটা দাদা বাড়ি আছে, তো ওখানে যাব। কি বল বল? হ্যাঁ যেটুকুনি যাবো তো। আবার সবে কিন্তু এই যে সেবা করে নিচে নামলো। আর আজকের দিনে কিন্তু অনেক চাপ থাকে আমাদের গুরুদেবের, কারণ আজকে দীক্ষা নেওয়ার দিন থাকে পূর্ণিমার দিন। তো দীক্ষা সবাইকে দেওয়ার পরে সেবা করে তারপর উনি নিচে নামলেন। আর আমাদের সঙ্গে এখনই দেখা হলো, আমরা উপরে যাইনি, আমরা নিচে এখানে ছিলাম। তো এসে এখন বাবাকে প্রণাম করব, কারণ অনেক দিন বাদে আসলাম, আবার কবে আসবো জানি না। এই যে আমার মেয়েও কিন্তু আজকে প্রথম আমাদের গুরুদেবকে দর্শন করলো। তো আমার বর প্রথমে প্রণাম করে নিল, এবার আমি আর বাবার সঙ্গে কথা বলে সত্যি মনটা এতটা হালকা হয়ে গেল না। অনেক দিন ধরে ভাবছিলাম কবে যাব, শেষমেশ আমার মনের আশা পূরণ হলো। কারণ বিয়ের পর তো আমরা দীক্ষা নিয়ে চলে গেছিলাম, তারপর মাম্মাম হলো, আর তারপর মাম্মামকে তো আর বাবার দর্শন করানোই হয়নি। এই যে 3 বছর কেটে গেল, এখনো আশ্রমে আমাদের পা পড়েনি, মানে বিভিন্ন কারণে, বিভিন্ন অসুবিধায়, বলে না, সেই সমস্ত কারণের জন্য আসা হয়নি। তো এবার আমি চলেই এসেছি, আর দর্শন করে এত ভালো লাগছে। তারপর চলে আসলাম মাম্মামকে নিয়ে একদম মন্দিরের ভেতর। তো এই যে দেখো আমাদের পঞ্চানন গোসাই, যার এই আশ্রমটা, আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে পঞ্চানন গোসাই। তো আমাদের গোসাই বাবাদের তোমরা কেমন লেগেছে দেখো, এদিকে দেখো, এই যে হচ্ছে কীর্তন হচ্ছে, এখানেও আমি এই আসরে একটু প্রণাম করে নিলাম। এবার যাব আমাদের পঞ্চানন গোসাইয়ের একদম ঘরে। তো এই যে দেখো হচ্ছে পঞ্চানন গোসাইয়ের ঘর। তো এখানে আমি প্রণাম করব, আমার মাম্মামকে নিয়ে আসলাম এবং তোমাদেরকে দেখালাম। দেখো কত সুন্দর শয়ন ঘরটা না, খুব সুন্দর লাগছে। চলো, আর ওইখানে প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদ দিচ্ছে। তো আমরা প্রণাম করে চলে যাব প্রসাদ নিতে। কেন ভগবান আছে, এই আশ্রমে কেউ অভুক্ত হয়ে ফিরে যায় না, এটাই তার প্রমাণ। আমরা তো খেয়েছি, আমার মামাম ঝাল খেতে পারে না, খায় না, ওর জন্য আলাদা করি। এবার কোথাও গেলে তো সেটা তো মানে অসম্ভব। এবার আশ্রমে এসছি, ও মানে ভগবানও চায় না কেউ অভুক্ত হয়ে ফিরে যাক। আমার মামাম তো কিছু খায়নি, আর সারাটা দিন আমরা এভাবেই কাটালাম আশ্রমে। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে। ভগবান কি না জানে, অন্তর্যামী সে। এখানে দেখলাম যে প্রসাদ দিচ্ছে, এখান থেকে মিষ্টান্ন নিয়ে নিলাম। মাম্মাম মানে আমি যে কতটা খুশি হয়েছি যে আমরা খেয়েছি, মাম্মাম খাইনি। তো আমি অনেকটা শান্তি পেলাম যে মাম্মামও এখান থেকে পেট ভরে খেতে মানে যেতে পারছে বাড়িতে। যে তাও আবার ও কি খেলো, ও ঠাকুরের ভোগ খেলো। তাই ভগবান আছে, ভগবানকে বিশ্বাস করতে হয়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলো।